আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাই। সম্মানিত শ্রোতামণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে কে বড় অভিশপ্ত। কে বড় অভিশপ্ত এই টপিকের উপরে অনেকগুলো মানুষের ব্যাপারে অভিসম্পদ করা হয়েছে, অভিশাপ দেওয়া হয়েছে যে অভিশপ্ত কারা। এ বিষয়ে অনেকগুলো আলোচনা ধারাবাহিকভাবে হবে ইনশাআল্লাহ। আজকে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে সমকামী। তো এই পর্বে আমরা সমকামী কি, সমকামী কাকে বলে, এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তো আলোচনা করার পূর্বেই আমরা একটি ভিডিও দেখে আসি। আমাদের পাশের জেলা অর্থাৎ বীরভূম, আমার বাড়ি মুর্শিদাবাদ, আমার পাশের জেলা বীরভূম। এই বীরভূম জেলাতে সম্প্রতি দুইজন ছেলে, তারা অনেক দিন থেকে তারা দুইজনকে ভালোবাসতো এবং তারপরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এবং তাদের পরিবারের লোক তাদেরকে মেনে নিয়েছে। যে পাপ, এই জঘন্য পাপ সর্বপ্রথম যে জাতি করেছিল সে জাতি হচ্ছে লূত আলাইহিস সালামের জাতি। যে জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সমূলে উৎপাটন করেছিলেন, অর্থাৎ জমিনকে উল্টে দিয়েছিলেন। এই পাপ এত জঘন্য পাপ যে একটা নিকৃষ্ট প্রাণী কুকুরেও এই পাপ করে না। এই জঘন্য কাজ কুকুরেও করে না। তো চলুন এই আলোচনা করার পূর্বেই আমরা ভিডিওটি দেখে আসি, সেখানে কি বলা হচ্ছে। এবার ছেলেকে বিয়ে করলো ছেলে, এমন সমকামী বিয়ের ঘটনা ঘটল বীরভূমের করিধ্যা গ্রাম পঞ্চায়েতের সেনপাড়া এলাকায়। এই এলাকায় বাসুদেব চক্রবর্তী নামে এক যুবকের সঙ্গে অমিত মল্লিক নামে এক যুবকের সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয়েছিল 6 মাস আগে। তারপরই তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। ইতিমধ্যেই তারা দুজনে সিদ্ধান্ত নেন বিয়ে করার। এরই পরিপ্রেক্ষিতে গত 2 দিন আগেই কলকাতায় যায় এবং বুধবার রাত 1টার সময় বিয়ে করে। বিয়ে করার সেই ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পাশাপাশি বাসুদেব চক্রবর্তীর পরিবারের সদস্যদের পাঠান। তারা সরস্বতী পুজোর আগে বাড়িতে আসবেন বলেই জানিয়েছেন। অন্যদিকে এমন ঘটনার পরিপ্রেক্ষিতে অধিকাংশ সময় পরিবারের সম্মতি না থাকলেও বাসুদেব চক্রবর্তীর পরিবারের সদস্যরা পুরো বিষয়টি মেনে নিয়েছেন এবং অনুষ্ঠান করবেন বলেও জানিয়েছেন। আমাদের নাতি বিয়ে করেছে, হ্যাঁ, বাসুদেব চক্রবর্তী গতকাল রাতে বিয়ে করেছে। রাত 1টায় ও নাকি ফোনে বলেছে যে এটাই নাকি শুভ লগ্ন, এই সময়তেই আমি সিঁদুর দান করবো। কাকে বিয়ে করেছে? ওই অমিত মল্লিক। সে ছেলেকে ভালোবাসতো। এবার ও দুজনাই মতামত করে ওরা বিয়ে করলো। 6 মাসের মধ্যে ওদের ভালোবাসা হলো, তারপর ওরা বিয়ে করলো। আপনারা কোনো বাধা? না 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 না, বাধা বাটা দিইনি। ওর খুব ভালো লেগেছে, বিয়ে করেছে, ওর বন্ধুর মতো থাকবে। আবার সেটাও বলে গেছে একটা ছেলে দত্তক নবনী মানুষ করব, সেটাও আমাদেরকে বলে গেছে। কিরকম ছিল ছেলে? এরকম স্বভাব, এমনি কোনো চরিত্র দিক দিয়ে ভালো, এমনি কোনো খারাপ ছিল না। আমাদের ছোট থেকে এখানে থাকতো তো আমরা সবকিছুই জানি। কিন্তু ও ছেলের দিকে ভালোবাসতো, মেয়েদের সঙ্গে ভালোবাসাটাও হয় নাই কোনোদিনই, জীবনে আসে নাই। ওর জীবনে মেয়ে ছেলে ভালোবাসা আসে নাই ভাই, ও ছেলেরকেই ভালোবাসতো। আপনারা এই বিয়ে কি মেনে নিচ্ছেন? হ্যাঁ, মেনে নিচ্ছি। ধুমধাম সহকারে কি বরণ করবেন? বরণ করবো, বিয়ে আসবে, নাতি নাত জামাই সব আসবে, সবাই আগ্রহীত রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনারা ভিডিওটি দেখলেন। তো আমরা আলোচনা করব যে পৃথিবীতে সর্বপ্রথম যে পাপ যে জাতি করেছিল এবং যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমূলে উৎপাটন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কওমে লূত আলাইহিস সালামের জাতিকে জমিন সহ উল্টে দিয়েছিলেন। এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন কওমে লূত আলাইহিস সালাম অর্থাৎ লূত আলাইহিস সালামের যে জাতি, সে জাতিকে তিনি কেন
জমিন সহ উল্টে দিয়েছিলেন। এর আগে আমরা জানি যে অনেক জাতি এসেছিল, যেমন হুদ আলাইহিসাল্লাম, সালেহ আলাইহিসাল্লাম। কোনো রাসূলকে, কোনো নবীকে তার জাতি মেনে নেয়নি। অনেক নিদর্শন দেখতে চেয়েছিল, অনেক নিদর্শন দেখার পরেও সমস্ত নবী রাসূলকে অনেক জঘন্য অপবাদ দিয়েছিল এবং হত্যা করার প্রচেষ্টা করেছিল, অনেক নবীকে হত্যাও করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়েছেন, কিন্তু বিভিন্নভাবে শাস্তি দিয়েছেন বিভিন্ন সম্প্রদায়কে। কিন্তু লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন জমিন সহ উল্টে দিয়েছিলেন কেন? এটা হচ্ছে মূল প্রশ্ন। চলুন আমরা কোরআন এবং সুন্নাহ থেকে এর বিস্তারিত আলোচনাটি জেনে নিই। তো আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামের জাতিকে জমিন সহ উল্টে দিয়েছিলেন, তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে প্রাকৃতিক সিস্টেম, প্রাকৃতিক যে নিয়ম, সে নিয়মকে তারা উল্টে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার প্রথম দিকে কিয়ামতের কিছু লক্ষণ বর্ণনা করার পরে এক পর্যায়ে তিনি বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। পুরুষের বিপরীতে হচ্ছে স্ত্রী। পুরুষ আকৃষ্ট হবে মেয়েদের প্রতি, মেয়েরা আকৃষ্ট হবে পুরুষের প্রতি। কিন্তু কওমে লূত অর্থাৎ লূত আলাইহিস সালামের জাতি ছিল এর উল্টো। তারা কোরআন মাজিদের তাদের 3টি পাপের কথা উল্লেখিত হয়েছে, যে তারা এই 3টি পাপ, জঘন্য পাপে তারা লিপ্ত ছিল। আমরা সেই 3টি পাপের কথা আজকে জানবো ইনশাআল্লাহ। তার একটি পাপ হচ্ছে সমকামিতা। সমকামিতায় তারা লিপ্ত ছিল। তো এই সমকামিতার কারণেই লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন জমিন সহ উল্টে দিয়েছিলেন। হযরত লূত আলাইহিস সালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমরা প্রায়ই জানি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইরাকের বাবেল শহর ত্যাগ করলেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে, এবং তিনার ভাতিজাকে যখন জানালেন এই কথা, তিনি তিনার সঙ্গ দিয়েছিলেন এবং তিনি হিজরত করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। তো যখন তিনি বাবেল শহর থেকে হিজরত করে বাইতুল মুকাদ্দাসের কিছুটা দূরে কেনাআনে চলে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়তে লূত আলাইহিস সালামকে নবুয়ত দান করেন এবং কেনাআন থেকে অল্প দূরে জর্ডান ও বাইতুল মুকাদ্দাসের মধ্যবর্তী যে অঞ্চলটি রয়েছে সেখানে তিনি তাকে প্রেরণ করেন। সেই জনপদটিকে সাদুম বলা হয়। এখানে কয়েকটি বড় বড় এলাকা ছিল, যেমন সাদুম, আমুরা, দুমা, সাবা ও সাওয়া। এই সাদুম ছিল সবচেয়ে বড় এবং সাদুমকে রাজধানী মনে করা হতো। হযরত লূত আলাইহিস সালাম এখানে অবস্থান করতেন। এখানকার ভূমি ছিল খুব উর্বর, শস্য শ্যামল এই জমিতে খুব উৎপাদন হতো। এখানে সর্বপ্রথম শস্য ও ফলের প্রাচুর্য ছিল। এইসব ঐতিহাসিক তথ্য বিভিন্ন তাফসীর গ্রন্থে বর্ণিত হয়েছে। সাদুম সম্পর্কে সকলে একমত। বাকি যে শহরগুলির নাম আমুরা, দুমা, সাওয়া, এই সমস্ত শহরগুলি, সেগুলির সংখ্যা 3টি, 4টি বা 6টি বা 5টি, এ বিষয়ে মতানৈক্য রয়েছে। তো সেগুলিতে বসবাসকারী লোকজনের সংখ্যা কয় শত বা কয় হাজার বা কয় লক্ষ ছিল, সেসব বিষয়ে কিন্তু মতভেদ রয়েছে। যাই হোক, এগুলো হচ্ছে ইসরায়েলি কাহিনী, অর্থাৎ বানি ইসরায়েলি ঘটনা। তো ওই ইতিহাসের মতানৈক্য থাকবে, চিরকাল থেকেছে, কিন্তু কোরআন এবং সুন্নাহ মোতাবেক
যেটা আমরা পাবো সেটাকে আমরা গ্রহণ করব। কালামুল্লাহ মাজিদে লূত আলাইহিস সালামের ব্যাপারে প্রায় 87টি আয়াতে বর্ণিত হয়েছে, কোরআনের 15টি সূরায়। তো লূত আলাইহিস সালামের জাতিকে কেন ধ্বংস করা হলো আমরা মোটামুটিভাবে জানতে পারলাম যে তাদের একটি জঘন্য অপরাধ ছিল যে তারা সমকামিতায় লিপ্ত ছিল। তো এই সমকামিতাটা কি? সমকামিতাটা হচ্ছে পুরুষের যে আকাঙ্ক্ষা, যে যৌন উত্তেজনা, এটাকে নিবারণ করার জন্য পুরুষে পুরুষে একে অপরের মলদ্বার ব্যবহার করে তাদের যে যৌন উত্তেজনা সেটা মেটাতো। এটাকে এক কথায় বলা হয় সমকামিতা। মানুষ প্রাচীনকালে সন্তান প্রতিপালনের যে ঝামেলা, এটা একটা ঝামেলা মনে করত এবং এক শ্রেণীর বিকৃত মনের মানুষরা এই নারীদেরকে বিবাহ শাদী না করে পুরুষের সম্পর্ক তৈরি করে এবং এর মাধ্যমে তাদের যৌন চাহিদা মেটায়। অনুরূপভাবে এক শ্রেণীর বিকৃত মনের নারীরাও রয়েছে যারা পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে একজন নারী অপরজন নারীর সঙ্গে বিবাহ করেছে এবং এইভাবেই তারা তাদের যৌন চাহিদাকে মেটায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভাষায় 3 বার স্পষ্ট করা হয়েছে যে এরা অভিশপ্ত। লূত আলাইহিস সালাম যেভাবে তিনার জাতিকে দাওয়াত দিয়েছিলেন, লূত আলাইহিস সালাম তাদের এই সমস্ত কর্মকাণ্ড দেখে তিনি তাদেরকে বললেন যে ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজরি ইন আজরিয়া ইল্লা আলা রব্বিল আলামিন, আমি এর জন্য তোমাদের নিকটে কোনো রূপ প্রতিদান চাই না। তিনি তেনার জাতিকে এই কথা বললেন যে আমি যে তোমাদেরকে এই আল্লাহর দিকে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমাদেরকে ডাকছি, মন্দ কাজ থেকে তোমাদেরকে আমি ভালোর দিকে ডাকছি, অন্ধকার থেকে আলোর দিকে ডাকছি, অসৎ থেকে সতের দিকে ডাকছি, এর জন্য আমি তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না। ইন আজরিয়া ইল্লা আলা রব্বিল আলামিন, আমার প্রতিদান তো বিশ্বপ্রভু আল্লাহই দিবেন। সূরা আশ-শুআরা 26 নম্বর সূরা, আয়াত নম্বর 162 থেকে 65। অতঃপর তিনি তাদের এই বদ অভ্যাসের প্রতি ইঙ্গিত করে বললেন, সূরা আল আরাফের 81 নম্বর আয়াতে লূত আলাইহিস সালাম তিনার জাতিকে উদ্দেশ্য করে কথা বললেন যে বিশ্ববাসীর মধ্যে কেন তোমরাই কেবলমাত্র পুরুষদের নিকটে কুকর্মের উদ্দেশ্যে এসে থাকো আর তোমাদের স্ত্রীগণকে বর্জন করো, যাদেরকে তোমাদের জন্য তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের পালনকর্তা কি করেছেন? সৃষ্টি করেছেন। তোমাদের স্ত্রীকে তোমাদের জন্য সৃষ্টি করেছেন। আর নিঃসন্দেহে তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। তো এখানে লূত আলাইহিস সালাম তাদের কুকর্মের কথা তাদেরকে যখন জানালেন, তখন লূত আলাইহিস সালামকে তার জাতি কি বলেছিল? সূরা আশ-শুআরার মধ্যে 167 থেকে 68 এই আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যখন তিনি কথা বললেন, তার জবাবে তার কওমের লোকেরা বলেছিল, লা ইল্লাম তানতাহি ইয়া লূতন, লা ইল্লাম তানতাহি, যদি তুমি এসব কথাবার্তা থেকে বিরত না হও তাহলে তুমি অবশ্যই বহিষ্কৃত হবে। লা তাকুনান্না মিনাল মুখরাজিন, অবশ্যই তুমি বহিষ্কৃত হবে
যেখানে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, অর্থাৎ সাদুম সম্প্রদায়, সেখান থেকে তুমি বহিষ্কৃত হবে, কারণ তুমি এখানকার অধিবাসী নও, তুমি এখানে এসেছো, তাই এখান থেকে তোমাকে বেরিয়ে যেতে হবে। ক্বালা ইন্নী লিআমালিকুম, তিনি বললেন যে আমি তোমাদের ওই সব কাজকে কি করি, ক্বালিঈন, আমি ঘৃণা করি। তিনি তাদের এই 3টি প্রধান নোংরামির কথা উল্লেখ করে বলেন সূরা আল আনকাবুতের 28 এবং 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তোমরা এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে পৃথিবীতে কেউ কখনো করেনি। তোমরা এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে পৃথিবীতে এই কাজ কেউ করেনি। তোমাদের এই পুরুষে পুং মৈথুন যে লিপ্ত আছো, তারপরে যেটা আছে রাহাজানি করছো এবং নিজেদের মজলিসে প্রকাশ্যে গর্হিত কর্ম করছো। অর্থাৎ লূত আলাইহিস সালামের জাতি এই 3টি পাপে তারা লিপ্ত ছিল। সেগুলো হচ্ছে মারাত্মক পাপ। একটা হচ্ছে কি সমকামিতা, 2 নম্বর হচ্ছে যে তারা তাদের মজলিসে প্রকাশ্যে গর্হিত কাজকর্ম করত, আর তারা আরেকটা কাজ করতো সেটা হচ্ছে কি যে তারা লুটতারাজ করত, ধনসম্পদ মানুষের তারা লুটে নিত। এই নোংরামি ছিল লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে। তো জবাবে তার সম্প্রদায় এ কথা বলল যে আমাদের উপরে আল্লাহর গজব নিয়ে এসো, আমাদের উপরে আল্লাহর গজব নিয়ে এসো যদি তুমি সত্যবাদী হও। এই কথা প্রত্যেক নবী রাসূলকে তার কমরা এই কথাই বলেছিল, যদি তুমি সত্যবাদী হও তাহলে প্রমাণাদি নিয়ে এসো। যখন প্রমাণাদি আল্লাহ তাআলার পক্ষ থেকে বাইয়ানাত নিয়ে এলো, তখন তারা কী করলো যে এগুলো প্রকাশ্য জাদু। তো তিনি তখন বললেন যে হে আমার পালনকর্তা, এই দুষ্কৃতিকারীরা সম্প্রদায়ের বিরুদ্ধে তুমি আমাকে সাহায্য করো, এই দুষ্কৃতিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে তুমি আমাকে সাহায্য করো। লূত আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন। তো লূত আলাইহিস সালাম যখন প্রার্থনা করলেন, লূত আলাইহিস সালামের প্রার্থনা করার ফলে কি ঘটেছিল, এর ফলশ্রুতিতে কি হয়েছিল? নিজ কওমের প্রতি লূত আলাইহিস সালাম যখন এই দাওয়াতের ফলশ্রুতি মর্মান্তিক রূপে এক পর্যায়ে যখন পৌঁছলো, তারা এতই হঠকারী ও নিজেদের পাপকর্মে অন্ধ ও নির্লজ্জ ছিল যে তাদের কেবল একটাই জবাব ছিল যে তুমি যে গজবের ভয় দেখাচ্ছ, তুমি যে তোমার রবের শাস্তির ভয় দেখাচ্ছ, তা নিয়ে আসো দেখি। তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে সেটা নিয়ে এসো। কিন্তু কোনো নবী স্বীয় কওমের ধ্বংস চান না, তাই তিনি ধৈর্য ধরেন এবং তাদের বারবার উপদেশ দিতে থাকেন। আমরা জানি নূহ আলাইহিস সালাম উলুল আজম পয়গম্বর, তিনি 950 বছর দাওয়াত দিয়েছিলেন। মুসলিমে কয়েকজন তিনার দাওয়াতে সাড়া দিয়েছিলেন। তো লূত আলাইহিস সালাম যখন বারবার দাওয়াত দিতে থাকলেন, তারা যখন তিনার এই আহ্বানে কর্ণপাত না করল না, তখন অধৈর্য হয়ে তিনি বললেন যে এদেরকে তোমাদের শহর থেকে বের করে দাও, এই লোকগুলি সর্বদা পবিত্র থাকতে চাই। সূরা নম্বর 7 আয়াত নম্বর 82 অর্থাৎ সূরা আরাফের মধ্যে এই কথাটি উল্লেখিত হয়েছে। তাহলে তারা ছিল তাদের সে পাপের কথাটা আমরা সূরা আনকাবুতের 29 নম্বর আয়াতে আমরা পেলাম কি যে তারা 3টি কাজ তাদের মধ্যে ছিল, যেটা জঘন্য 3টি বড় বড় পাপ। একটা ছিল কি রাহাজানি করা, একটা ছিল কি সমকামিতা, আর 3 নম্বর আয়াতটা সেটা প্রকাশ্যে মজলিসে কুকর্ম করা। গোপনে নয়, তারা প্রকাশ্য মজলিসে তারা এই কুকর্ম করত। বলা বাহুল্য যে সাধুবাসীদের পূর্বে পৃথিবীতে কখনো এইরূপ কুকর্ম কেউ করেছে বলে শোনা যায়নি। বর্তমান পরিস্থিতিতে আমরা ইন্টারনেটের যুগে এখন অবস্থান করছি, আমরা ভুরি ভুরি খবর পাচ্ছি
যে অমুক জায়গায় মেয়েতে মেয়েতে বিবাহ করেছে, অমুক জায়গায় ছেলেতে ছেলেতে বিবাহ করেছে। যে ভিডিওটি আপনাদের কাছে আমি উপস্থাপন করলাম সেটা হচ্ছে পশ্চিমবাংলার একটি জেলা, মুর্শিদাবাদের পাশের জেলা, সেটা হচ্ছে বীরভূম। সেখানে এই ঘটনাটি ঘটেছে যে একজন পুরুষকে ভালোবেসে অনেক দিন সম্পর্ক রেখে তারপরে বিবাহ করেছে। এমনকি যে অতি বড় মন্দ ও নোংরা লোকদের মধ্যেও কখনো এরূপ নিকৃষ্টতম চিন্তার উদ্রেক হয়নি। উমাইয়া খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বলেন যে কুরআনে লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের ঘটনা উল্লেখ না থাকলে আমি কল্পনা করতে পারতাম না যে কোনো মানুষ এইরূপ নোংরা কাজ করতে পারেন। উমাইয়া খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক তিনি এই কথা উল্লেখ করছেন যে আল্লাহ তাআলা যদি কোরআন মাজিদে এই ঘটনা উল্লেখিত না রাখতেন তাহলে আমি ভাবতেও পারতাম না যে মানুষের দ্বারা এত বেহায়া নির্লজ্জ কুকর্ম মানুষের দ্বারা হতে পারে। তিনি এই কথা তিনি উল্লেখ করেছেন। পৃথিবীতে অনেক নিকৃষ্ট প্রাণী রয়েছে, যে নিকৃষ্ট প্রাণীরাও এই সমস্ত কাজ করে না। বস্তুত মানুষ যখন দেখে যে সে কারো মুখাপেক্ষী নয়, তখন সে বেপরোয়া হয়। সাধুবাসীদের জন্য আল্লাহ তাআলা নিজ নিয়ামতের সমূহে দুয়ার খুলে দিয়েছিলেন। আমি প্রথমে আলোচনা করেছিলাম যে সেই জমিনটা ছিল প্রচুর অত্যাধিক উর্বর এবং অনেক ফসল আদি সেখানে হতো, কিন্তু তারা তাদের রবের শুকরিয়া আদায় না করে যখন তারা কুফরি করল, তাদের ধনৈশ্বর্যের নেশায় মত্ত হয়ে বিলাস বাসনা, তারপরে নিজের কাম প্রবৃত্তি, এগুলোর জন্য যখন তারা এইদিকে যখন তাদের মনোনিবেশ হলো, লজ্জা শরম ভালো মন্দের মধ্যে পার্থক্য বোধ তারা যখন হারিয়ে ফেলল, এমনকি প্রকৃতির বিরুদ্ধে নির্লজ্জ কাজে যখন লিপ্ত হলো, যেটা প্রথমেই বলা হয়েছে যে আল্লাহ তাআলার সিস্টেমকে তারা কী করেছিল, পাল্টে দিয়েছিল। এই সিস্টেম পাল্টানোর কারণে আল্লাহ তাআলা তাদেরকে মাটি দিয়ে, উপরের মাটিকে তলায় এভাবে তাদেরকে ঢেকে দেওয়া হয়েছিল। তো আমরা এখন শুনব যে তাদের উপরে গজব কিভাবে নাজিল হয়েছিল, সে বিষয়ে আমরা একটু দেখে নিই যে কিভাবে তাদের উপরে গজবটা আপতিত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহর হুকুমে কয়েকজন ফেরেশতাকে মানুষের রূপ ধারণ করে প্রথমে হযরত ইব্রাহিমের বাড়িতে পদার্পণ করালেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে তিনি পদার্পণ করালেন। তিনি তাদের মেহমানদারির জন্য একটা আস্ত বাছুর গরু জবে করলেন এবং সেই মাংস ভুনা দিয়ে তাদের সামনে পরিবেশন করলেন, কিন্তু তারা তাতে হাত দিলেন না। এতে ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। এই আয়াতটি সূরা 11 নম্বর সূরা হুদ 69-70 এই আয়াতটিতে উল্লেখ রয়েছে। কেননা এটা ওই সময়কালে দস্যু ও ডাকাতদের স্বভাব ছিল। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সামনে খাবার পেশ করলেন, যখন সেই খাবারে তেনারা হাত দিলেন না, ফেরেশতারা মানুষের রূপ ধরে যখন এসেছিলেন, প্রথমে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি এলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের আতিথেয়তার জন্য একটি গরু জবে করলেন এবং তাদের সামনে সেই মাংস পেশ করলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে ভয় পেলেন যে এগুলো ডাকাতদের স্বভাব, তাই হয়তো তারা এই জন্যই খাচ্ছে না। তো ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে তারা ডাকাতি করবে বা তাকে খুন করবে, তার বাড়িতে খেতে তারা না খেয়ে যখন এইভাবে বসে থাকলো, ফেরেশতাগণ নবীকে অভয় দিলেন। অভয় দিয়ে বললেন, নিজেদের পরিচয় দিলেন এবং বললেন, আমরা এসেছি অমুক শহরকে ধ্বংস করে দিতে। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা তাদের মুখ থেকে শুনে তাদের সাথে কী করলেন, তর্কও জুড়ে দিলেন এবং বললেন যে সেখানে যে লূত আছে, তারা বলল যে সেখানে কারা আছে আমরা তা ভালোভাবেই জানি, আমরা অবশ্যই তাকে ও তার পরিবারকে রক্ষা করব।
তবে তার স্ত্রী ব্যতীত, তার স্ত্রী ব্যতীত সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আনকাবুতে 31 এবং 32। অতঃপর তারা ইব্রাহিম আলাইসাল্লামের দম্পতি এবং ইসহাক আলাইসাল্লামের জন্মের সুসংবাদ দান করলেন। তাহলে আমরা এই আয়াত থেকে আমরা বিস্তারিতভাবে জানতে পারলাম যে প্রথমে ইব্রাহিম আলাইহিসসালামকে সুসংবাদটা জানিয়ে দেওয়া হয়েছিল যে আমরা সেই সাদম সম্প্রদায়কে আমরা ধ্বংস করে দেব, এবং ইসহাক আলাইহিসসালামের জন্মের সুসংবাদ ফেরেশতারা ইব্রাহিম আলাইহিসসালামকে শোনালেন। তো এখানে আরেকটা কথা আমরা জানতে পারলাম এই আয়াতের মাধ্যমে, যে আমরা তাদের পরিবারকে রক্ষা করব। তাফসিরের মধ্যে উল্লেখ রয়েছে, তাফসিরে জালালাইনে, যে পরিবার বলতে তাদের লূত আলাইহিসসালামের 2 জন মেয়ে ঈমান এনেছিল তাদের কথা বলা হয়েছে। অন্যজন বলেছেন যে না, যারা ঈমান এনেছিল সবাইকে বোঝানো হয়েছে। তো মুসলিমে কয়েকজন মুসলমান হয়েছিল লূত আলাইহিসসালামের কওমদের মধ্য থেকে, এবং তার স্ত্রী ব্যতীত, তাহলে তার স্ত্রীও ধ্বংস হবে। তাহলে কি নবীদের স্ত্রী, অর্থাৎ আমরা জানি যে নূহ আলাইহিসসালামের স্ত্রী ঈমান আনেনি এবং লূত আলাইহিসসালামের স্ত্রী ঈমান আনেনি। তো লূত আলাইহিসসালামের স্ত্রী ধ্বংস হবে তাদের সঙ্গে। তো লূত আলাইহিসসালাম স্ত্রী কি তাদের সঙ্গে এই চরিত্র, এই নোংরা চরিত্রের ছিলেন? না, কোনো রাসূল, কোনো নবী রাসূলের স্ত্রী চরিত্রহীনা ছিলেন না। লূত আলাইহিসসালামের স্ত্রীও চরিত্রহীনা ছিলেন না। তবে চরিত্রহীন ওই যে মানুষগুলো ছিল তাদেরকে সে তলে তলে সাহায্য করত। এটা ছিল তাদের এই যে সঙ্গ দেওয়ার জন্য সেও তাদের অন্তর্ভুক্ত হয়েছিল। তো এখানে আমরা এই আয়াতে জানতে পারলাম যে ইব্রাহিম আলাইহিসসালাম এর সন্তান এর সুসংবাদ পেলেন ইসহাক আলাইহিসসালামের জন্মের। তো সারা আলাইহিসসালাম ছিলেন নিঃসন্তান, অতি বৃদ্ধ বয়সে। এই সময়ে ইসহাক আলাইহিসসালামের যখন জন্মের সুসংবাদ দেওয়া হয়, শুধু তাই নয়, ইসহাকের পরে তার ঔরসে যে ইয়াকুবের জন্ম হবে সেটাও জানিয়ে দেওয়া হলো। ইসহাক এর ঔরসে যে ইয়াকুব আলাইহিসসালামের জন্ম হবে সেটাও জানিয়ে দেওয়া হয়েছিল। সূরা হুদ 71-72 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে। ইয়াকুবের অপর নাম ছিল ইসরাইল, এবং তার বংশধরকে বনু ইসরাইল বলা হয়, যে বংশে হাজার হাজার নবী রাসূলগণ এসেছেন। তো কেনানে ইব্রাহিম আলাইহিসসালামের নিকট হতে ফেরেশতাগণ বিদায় নিয়ে সাদুম নগরীতে লূত আলাইহিসসালামের গৃহে উপস্থিত যখন হলেন, এই সময় তারা অনিন্দ ও সুন্দর নওজোয়ান রূপে আবির্ভূত হন। এত সুন্দর সুশ্রী যুবকের তারা কি হয়েছিল, যুবকের আকৃতিতে যখন সেখানে পৌঁছলো, আবির্ভূত হলো। আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ধ্বংস করেন তখন শেষ মুহূর্ত পর্যন্ত তাদের পরীক্ষাই নেন। সাদুম জাতি তাদের এই চূড়ান্ত পরীক্ষায় ব্যর্থ হলো। তারা যখন জানতে পারলো যে লূত আলাইহিসসালামের বাড়িতে অতীব সুদর্শন কয়েকজন নওজোয়ান এসেছে, তখন তারা খুশিতে আত্মহারা হয়ে সেদিকে ছুটে এলো। সূরা হুদ এর 78 নম্বর আয়াত। এই দৃশ্য দেখে লূত আলাইহিসসালাম তাদেরকে অনুরোধ করলেন এবং বললেন, ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো এবং অতিথিদের ব্যাপারে তোমরা আমাকে লজ্জিত করো না। তোমাদের মধ্যে কি একজনও ভালো মানুষ নেই? তোমাদের মধ্যে কি একজনও ভালো মানুষ নেই? এ কথা যখন লূত আলাইহিসসালাম বললেন, সূরা হুদের 58 নম্বর আয়াতে যখন এ কথা তিনি বললেন যে তোমাদের মধ্যে কি একজনও ভালো মানুষ নেই, আর আগে তিনি বলেছেন যে তোমাদের স্ত্রী আল্লাহ তোমাদের জন্য বানিয়েছে, এই স্ত্রীদের বাদ দিয়ে তোমরা এই তোমাদের চাহিদা পূরণ করার জন্য এই পুরুষদের কাছে তোমরা আবির্ভূত হও কেন? লূত আলাইহিসসালাম যখন বারবার কথা বললেন যে তোমরা আল্লাহকে ভয় করো
এবং অতিথিয়তার ব্যাপারে আমাকে লজ্জিত করো না। তোমাদের মধ্যে কি একজনও ভালো মানুষ নেই? এ কথা যখন বারবার তিনি অনুরোধ করতে লাগলেন, কায়নুবাক্যে যখন বলতে লাগলেন, কিন্তু তারা ছিল পুরুষদের প্রতি অতি আকৃষ্ট। আপনারা এতক্ষণ আলোচনাতে সেটা বুঝতে পারলেন। কিন্তু তারা কোনো কথা না শুনে দরজা ভেঙে ঘরে ঢোকার উপক্রম করল। লূত আলাইহিস সালাম বললেন, হাই, আজকের দিনটা আমার জন্য বড় সংকটময়। সূরা হুদের ৭৭ নম্বর আয়াত, তিনি বললেন যে হাই, যদি আমার বিরুদ্ধে আমার কোনো শক্তি থাকতো। লূত আলাইহিস সালাম আক্ষেপ করে করে এই কথাগুলি তিনি বলছেন। তিনি একবার বললেন যে আমার দিনটা আজকের জন্য বড়ই সংকটময়, কারণ তিনার বাড়িতে মেহমান এসছে, অতিথি এসছে, আর অতিথিদের এই সংবাদটা তাদের কাছে পৌঁছেছিল লূত আলাইহিস সালামের স্ত্রী। লূত আলাইহিস সালাম আক্ষেপ করে যখন আবার বললেন যে আমার বিরুদ্ধে যদি আমার কোনো শক্তি থাকতো, অথবা আমি কোনো সুদৃঢ় আশ্রয় পেতাম, এমন কোনো আশ্রয় যেখানে তাদের থেকে আমি বাঁচতে পারি, এইরকম যদি কোনো আশ্রয় পেতাম। লূত আলাইহিস সালাম এইভাবে যখন আক্ষেপ করতে লাগলেন, তখন ফেরেশতাগণ তিনাদের পরিচয় দিলেন এবং লূত আলাইহিস সালামকে অভয় দিলেন এবং লূত আলাইহিস সালামকে বললেন, হে লূত, আমরা আপনার প্রভুর প্রেরিত ফেরেশতা, ওরা কখনোই আপনার নিকটে পৌঁছতে পারবে না। সূরা হুদ ৮১ নম্বর আয়াত। এজন্যই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রহম করুন লূতের উপরে, তিনি সুদৃঢ় আশ্রয় প্রার্থনা করেছিলেন। আল্লাহ রহম করুন লূতের উপরে, অর্থাৎ লূত আলাইহিস সালামের উপরে তিনি সুদৃঢ় আশ্রয় প্রার্থনা করেছিলেন। আর সুদৃঢ় আশ্রয় হচ্ছে মহান আল্লাহ তাআলা নিজে। ওরা লূতের কাছে তার মেহমানদের দাবি যখন করল, তখন আমি তাদের দৃষ্টি বিলুপ্ত করে দিলাম। অতএব আস্বাদন করো আমার শাস্তি ও হুঁশিয়ার। এই আয়াতটি পাবেন সূরা আল কমার ৫৪ নম্বর সূরা ৩৭ নম্বর আয়াত। অতঃপর ফেরেশতাগণ হযরত লূত আলাইহিস সালামকে স্বীয় নিজ পরিবারবর্গসহ অর্থাৎ নিজ কন্যা এবং তিনার সাথে যে সমস্ত মুষ্টিমে কয়েকটি লোক ঈমান এনেছিল তাদেরকে নিয়ে কিছু রাত থাকতেই এলাকা ত্যাগ করতে বললেন এবং বলে দিলেন যেন কেউ পিছন দিকে না ফিরে তাকায়। সূরা আল কমার ৫৪ নম্বর সূরা ৩৪ নম্বর আয়াত। তবে আপনার বৃদ্ধা স্ত্রী ব্যতীত নিশ্চয় তার উপরে ওই গজব আপতিত হবে যা তাদের উপরে হবে। ভোর পর্যন্তই ওদের মেয়াদ, ভোর কি খুব নিকটে নয়? সূরা হুদ ১১ নম্বর সূরা ৮১ নম্বর আয়াত, সূরা শুআরা ২৬ নম্বর সূরা ১৭১ নম্বর আয়াত। লূত আলাইহিস সালাম এবং স্ত্রী ঈমান আনেননি এবং হয়তোবা হযরত লূত আলাইহিস সালামের যে সঙ্গিনী ঈমান আনেনি, এক সে পাপ করেছে, ২ নম্বর সে তাদের সাথে সহযোগিতা করেছিল। তাহলে এই আয়াত থেকে আমরা আরেকটা স্পষ্ট যে ঈমান থাকা আবশ্যিক। ঈমান যদি না থাকে জান্নাতে যাওয়া কখনোই সম্ভব নয়। আর ঈমানের আবার তিনটি বিষয়ের সমষ্টি হচ্ছে ঈমান। এ বিষয়ে বিস্তারিত পরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই কথা যখন ফেরেশতারা বললেন যে আপনারা কিছু রাত বাকি থাকতে বের হয়ে যাবেন এবং এলাকা যখন ছেড়ে ত্যাগ করে চলে যাবেন, পিছন দিকে আর তাকাবেন না। তো সূরা হুদের ৮১ নম্বর আয়াতে যখন এই কথা বললেন, তো স্ত্রী ঈমান আনেনি, হয়তো বা স্বামীর সঙ্গে রওয়ানাই হননি, তারা আরও বললেন যে আপনি তাদের পিছে অনুসরণ করুন, তারা কেউ যেন পিছনে ফিরে না তাকায়, আপনারা আপনাদের নির্দেশিত স্থানে চলে যান। সূরা হিজর ১৫ নম্বর সূরা আয়াত নম্বর ৬৫।
এখানে আল্লাহ তাআলা লুতকে অর্থাৎ লুত আলাইহিস সালামকে হিজরতকারী দলের পিছনে থাকতে বলা হয়েছে। অর্থাৎ যে সমস্ত মুমিনগণ ঈমান এনেছিলেন যারা, তাদের পিছনে থাকতে বলা হয়েছে। বস্তুত এটাই হলো নেতার কর্তব্য। অতঃপর আল্লাহর হুকুমে অতি প্রত্যুষে গজব কার্যকর হয়। লুত আলাইহিস সালাম তার সাথীগণ যখন নিরাপদ দূরত্বে পৌঁছলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই সুবে সাদিকের সময় একটি প্রচণ্ড নিনাদের মাধ্যমে তাদের শহরগুলিকে উপরে উঠিয়ে উপর করে ফেলে দিলেন এবং সাথে সাথে প্রবল বেগে ঘূর্ণি বায়ুর সাথে প্রস্তর বর্ষণ শুরু হয়। সূরা আল আরাফ ৮০ নম্বর আয়াত থেকে ৮৪ নম্বর আয়াতে এই বৃষ্টি বর্ষণের কথা উল্লেখ করা হয়েছে, যেটা পাথরের বৃষ্টি। অবশেষে যখন আল্লাহর হুকুম এসে পৌঁছল, তখন আমরা উক্ত জনপদের উপরকে নিচ করে দিলাম এবং তার উপরে ক্রমাগত ধারায় মেটেল প্রস্তর বর্ষণ করলাম। তাদেরকে উপর করে দেওয়া হলো। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে আমি সেই মাটির উপরে কী করলাম? প্রস্তর বৃষ্টি বর্ষণ করলাম। সূরা আরাফের ৮০ নম্বর আয়াতে উল্লেখ রয়েছে। আবার সূরা হুদের ৮২-৮৩ নম্বর আয়াতে এই কথাটা উল্লেখ রয়েছে, যার প্রতিটি তোমার প্রভুর নিকট চিহ্নিত ছিল, আর ওই ধ্বংসস্থলটি বর্তমান আরবীয় জালেমদের থেকে বেশি দূরে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সংবাদ দিলেন এবং কুফফারে কুরাইশদের কাছে এই ঘটনাটি উল্লেখ করলেন যে এই জালেমদের, যে বর্তমান আরবীয় এই জালেমদের থেকে বেশি দূরে নয় এই ধ্বংসস্থলটি। এটা ছিল তাদের কুকর্মের সাথে সামঞ্জস্যশীল শাস্তি, কারণ তারা আল্লাহ তাআলার প্রাকৃতিক নিয়মকে তারা কি করেছিল? পাল্টে ফেলেছিল এবং তাদেরকেও পাল্টে দেওয়া হয়েছিল। কেননা তারা যেমন আল্লাহর আইন, প্রাকৃতিক বিধান যে উল্টে দিয়েছিল, স্ত্রী সঙ্গ বাদ দিয়ে মানুষের স্বাভাবিক বিরুদ্ধভাবে সমকামিতা লিপ্ত হয়েছিল, ঠিক তেমনি তাদেরকে মাটিতে উল্টে উপর করে শাস্তি দেওয়া হলো। ডক্টর জামু বলেন যে তিনি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন আকারের ১,০০০ উল্কাপিণ্ড সংগ্রহ করেন। তার মধ্যে সবচেয়ে বড় ওজন ছিল ৩৬ টন। এর মধ্যে অনেকগুলো আছে নুড়ি পাথর, যাতে গ্রানাইট ও কাঁচা অক্সাইড লৌহ মিশ্রিত। তাতে লাল বর্ণের চিহ্ন অঙ্কিত ছিল এবং ছিল তীব্র মর্মভেদী। বিস্তর গবেষণার পরে স্থির হয় যে এগুলি সেই প্রস্তর যা লুত জাতির উপরে নিক্ষিপ্ত হয়েছিল। লুত আলাইহিস সালামের নাফরমান কওমের শোচনীয় পরিণতি বর্ণনা করার পরে দুনিয়ার অপরাপর জাতির সতর্ক করার জন্য আল্লাহ পাক ইরশাদ করেছেন যে জনপদ উল্টানো এবং প্রস্তর বর্ষণে নিশ্চিহ্ন ওই ধ্বংসস্থলটি বর্তমানকালে জালেমদের থেকে খুব বেশি দূরে নয়। সূরা হুদ 11 নম্বর সূরা আয়াত নম্বর 83। মক্কার কাফেরদের জন্য উক্ত ঘটনাস্থল এই ঘটনার সময়কাল খুব বেশি দূরে ছিল না। মক্কা থেকে ব্যবসায়ী সফরে সিরিয়া যাতায়াতের পথে সর্বদা সেগুলো তাদের চোখে পড়ত, কিন্তু তা থেকে তারা শিক্ষা গ্রহণ করতো না, বরং শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবিশ্বাস করত এবং তিনাকে অমানসিকভাবে কষ্ট দিয়েছে। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মত 5টি বিষয়কে যখন হালাল করে নেবে, বৈধ করে নেবে, তখন তাদের উপরে ধ্বংস নেমে আসবে। তার 5 নম্বরে রয়েছে পুরুষে পুরুষে এবং নারীতে নারীতে সমকামিতা। পুরুষে পুরুষে এবং নারীতে নারীতে এই সমকামিতা যখন আসবে, তখন আমার উম্মতের মধ্যে আল্লাহর গজব আপতিত হবে। ধ্বংসস্থলের বিবরণ। কওম লূত আলাইহিস সালামের সাদম গোষ্ঠীকে জর্ডান এলাকার যে সাদম এলাকা, এই এলাকা ধ্বংস হয়ে যাওয়ার পরেও সেই স্থলটা কেমন ছিল, এই বিবরণটা
আমরা একটু জেনে নিই। কমে লূত আলাইহিস সালামের বর্ণিত ধ্বংসস্থলটি বর্তমানে বাহারে মাইয়েত বা বাহারে লূত অর্থাৎ মৃত সাগর বা লূত সাগর নামে খ্যাত। বাহারুল মাল শব্দটি আরবি শব্দ। বাহার মানে হচ্ছে সাগর, আর লূত আলাইহিস সালামকে বোঝানো হয়েছে, অর্থাৎ বাহারে লূত মৃত সাগর বা লূত সাগর নামে খ্যাত, যা ফিলিস্তিন ও জর্ডান নদীর মধ্যবর্তী অঞ্চলে বিশাল অঞ্চল জুড়ে নদীর রূপ ধারণ করে আছে। আজকাল সেখানে সরকারি প্রত্নতত্ত্ব বিভাগের পক্ষ হতে পর্যটকদের জন্য আশপাশে কিছু হোটেল রেস্তোরাঁ গড়ে তোলা হয়েছে, কিন্তু এই ঘটনা থেকে শিক্ষা হাসিলের জন্য কোরআনের তথ্যাদি উপস্থাপন করে বিভিন্ন ভাষায় উক্ত ঘটনা লিপিবদ্ধ করে তা থেকে উপদেশ গ্রহণের জন্য পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করাই হতো সবচাইতে জরুরি বিষয়। আজকে এইডস আক্রান্ত বিশ্বের নাফরমান রাষ্ট্রনেতা, সমাজপতি ও বিলাসধনিক শ্রেণী তা থেকে শিক্ষা গ্রহণ সক্ষম হতো, কেননা এগুলি মূলত মানুষের জন্য শিক্ষাস্থল হিসাবে আল্লাহ কর্তৃক নির্ধারিত হয়েছে। যেমন মহান আল্লাহ বলেন, নিশ্চয় এতে নিদর্শন সমূহ রয়েছে চিন্তাশীলদের জন্য এবং বিশ্বাসীদের জন্য। একই ঘটনা বর্ণনা শেষে অন্যত্র তিনি বলেন, জ্ঞানী মানুষদের জন্য আমার অত্র ঘটনার মধ্যে সুস্পষ্ট নিদর্শন রেখেছি। সূরা আনকাবুত 29 নম্বর সূরা 35 নম্বর আয়াত। লূত আলাইহিস সালামের সাথে যে সমস্ত লোকগুলি হিজরত করেছিল, অর্থাৎ সেই এলাকা আল্লাহর হুকুমে ত্যাগ করে চলে গেছিলেন, তিনাদের সংখ্যা কত ছিল, মুক্তিপ্রাপ্তদের সংখ্যা কত ছিল? সেই সময় উক্ত জনপদে লূত আলাইহিস সালামের পরিবারটি ব্যতীত মুসলমান ছিল না। আল্লাহ তাআলা বলেন যে আমরা সেখানে একটি বাড়ি ব্যতীত কোনো মুসলমান পাইনি। 51 নম্বর সূরা জারিয়াতের 36 নম্বর আয়াত। কোরআনিক বর্ণনা অনুযায়ী উক্ত গজব থেকে মাত্র লূত আলাইহিস সালামের পরিবারটি নাজাত পেয়েছিল, তার স্ত্রী ব্যতীত। সূরা আরাফ 83 নম্বর আয়াত। লূত আলাইহিস সালামের পরিবারের মধ্যে কেবল তার 2 মেয়ে মুসলমান হয়েছিল। তবে লূত আলাইহিস সালামের কওমের নেতারা লূত আলাইহিস সালামকে সমাজ থেকে বের করে দেবার যে হুমকি দেয়, সেখানে তারা বহুবচন ব্যবহার করে বলেছিল যে এদেরকে তোমাদের শহর থেকে বের করে দাও, কেননা এই লোকগুলি সর্বদা পবিত্র থাকতে চায়। সূরা আরাফের 82 নম্বর আয়াত। সূরা 27 নম্বর সূরা নামলের 26 নম্বর আয়াতে এই ব্যতীত শহর থেকে বের হওয়ার সময় আল্লাহ তাআলা লূতকে সবার পিছনে থাকতে বললেন। লূত আলাইহিস সালামকে আমরা আগেই শুনলাম যে লূত আলাইহিস সালাম সবার পিছনে ছিলেন। সূরা হিজরের 65 নম্বর আয়াতে অন্যত্র তিনি বলছেন যে অতঃপর আমরা তাকে ও তার পরিবার সবাইকে নাজাত দিলাম। সূরা আশ-শুআরা 26 নম্বর সূরা 170 নম্বর আয়াত। তাহলে এই শব্দটার মধ্যে ইঙ্গিত পাওয়া যায় যে ঈমানদার গণের সংখ্যা বেশ কিছু ছিল। অতএব এখানে লূত আলাইহিস সালাম এবং তার আহল, সূরা আরাফ 83 নম্বর আয়াত, সূরা কমর 34 নম্বর আয়াত, এই পরিবার বলতে লূত আলাইহিস সালামের দাওয়াত কবুলকারী ঈমানদার গণকে সম্মিলিতভাবে আহলে ঈমান বা ঈমানের একটি পরিবার গণ্য করা যেতে পারে। তবে প্রকৃতি ঘটনা যেটাই হোক না কেন, কেবলমাত্র নবীর অবদ্ধতা করলে আল্লাহর গজব আসাটা অসম্ভবই কিছু নয়। তারপরে কেউ ঈমান আনুক বা না আনুক, কিয়ামতের দিন অনেক নবীর একজন উম্মত থাকবে না। এই হাদিস দ্বারা প্রমাণিত যে কিছু কিছু নবী এমনভাবে কিয়ামতের দিন হাজির হবে যে তার পাশে কোনো তার সাথী থাকবে না, অর্থাৎ তিনার দাওয়াতে কোনো মানুষ দাওয়াতে সাড়াই দেয়নি, ঈমানই আনেনি। যাও জাহান্নামীদের সাথে জাহান্নামে চলে যাও। ওয়াকিল আদখুলুন নারা মা'আদ দাখিলিন। সূরা তাহরিম 66 নম্বর সূরা 10 নম্বর আয়াত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাআনাল্লাহু মান আমিলা আমালা কওমি লুতিন, মান আমিলা আমালা কওমি লুতিন। এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার উচ্চারণ করছেন, লাআনাল্লাহু মান আমিলা আমালা কওমি লুতিন। এই কথাটি আল্লাহ তাআলার, এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বলছেন যে আল্লাহ তাআলা সমকামীকে অভিসম্পাত করুন। আল্লাহ তাআলা যদি কাউকে অভিসম্পাত করে তাহলে তার কি বাঁচার উপায় রয়েছে? তাহলে আমাদের শিক্ষণীয় বিষয় কি? এই যে এতগুলো আয়াত, আলোচ্য আয়াত সমূহ থেকে আমরা যেটা শিক্ষা নিব সেটা হচ্ছে কি, যে বান্দার প্রতিটি ভালো কিংবা মন্দ কর্ম আল্লাহ সরাসরি প্রত্যক্ষ দৃষ্টিতে তিনি দেখছেন, দৃষ্টিতে রয়েছে। আল্লাহ তাআলার একটা নাম হচ্ছে সামিউম বাসীর, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। বান্দা সৎকর্ম যখন করেন তিনি খুশি হন, বান্দা যখন অসৎকর্ম করেন তখন তিনি নাখুশ হন। 2 নম্বর বিষয় হচ্ছে যেটা শিক্ষণীয়, সেটা হচ্ছে যে নবী কিংবা নবীর ওয়ারিস অর্থাৎ আলেম ওলামাগণ যতক্ষণ পর্যন্ত কোনো সম্প্রদায়ের কাছে এসে উপদেশ না দেয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সে অবাধ্য কওমকে বা ধ্বংসকারী আযাবে গ্রেপ্তার করেন না। 3 নম্বর হচ্ছে যে এই নবী এবং রাসূলদেরকে এবং রাসূলদের যে ওয়ারিস অনুসারীরা রয়েছে অর্থাৎ আলেমরা, এদেরকে 3 শ্রেণীর মানুষ বাধা দিয়েছে, বাধা দিচ্ছে, বাধা দিবে কিয়ামত পর্যন্ত। তার মধ্যে 1 নম্বর হচ্ছে রাষ্ট্রশক্তি অর্থাৎ নেতারা, 2 নম্বর হচ্ছে সমাজের ধনাঢ্যশীল ব্যক্তিরা, 3 নম্বর হচ্ছে যে ধর্মের নামে 1 শ্রেণীর ব্যবসায়ীর দল। এই 3 শ্রেণীর মানুষ ইসলামকে বাধা দিয়েছে, বাধা দিচ্ছে, বাধা দিবে এবং তারা সর্বদাই পূর্বেকার রীতিনীতির দোহাই দিবে, বাপদাদার দোহাই দিবে। হটকারিতা, অহংকারী কার্যকলাপের ফলে আল্লাহ তাআলার চূড়ান্ত গজব নেমে আসে। সূরা ইসরা 17 নম্বর সূরা আয়াত নম্বর 16। ঈমান না থাকলে কেবল বংশ ও আত্মীয়তার সম্পর্কে মানুষকে আল্লাহর গজব থেকে মুক্তি দিতে পারে না। যেমন লূত আলাইহিস সালামের স্ত্রী গজব থেকে রক্ষা পাননি, নূহ আলাইহিস সালামের স্ত্রী গজব থেকে রক্ষা পাননি। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই অভিশপ্তদের অন্তর্ভুক্ত থেকে হেফাজত করেন এবং এই অভিশপ্ত যাদের উপরে আল্লাহ তাআলার অভিশাপ, তাদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন ইসলামের উপরে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন, আমিন। মোট প্রায় 85 থেকে 86টি পর্ব আলোচনা হবে যাদের উপরে অভিসম্পাত রয়েছে। পরিশেষে আপনাদের কাছে একটি বিনীতভাবে নিবেদন, আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।